যুবক যার বাবা নাই, আল্লাহু আকবার কথা কেন, যার বাবা নাই সে বাড়িতে কারে বাবা কইয়া ডাক দিব, যার মা নাই সে কারে মা বইলা ডাক দিব রে বাবা। এই জন্য আমার যুবক ভাইয়েরা, যদি মা বেঁচে থাকে মার পায়ে ধরে মাপ চাই কইবেন, আম্মা জীবনে যা করেছি ভুল করেছি গো মা, তুমি আমারে মাফ করে দাও। যুবক, পৃথিবীতে মা বড় কঠিন মানুষ, এই মনটা পাথর দিয়া বাইন্দা রাখে, কিন্তু কষ্টের কথা কাউরে কয় না। 3 দিন না খাইলেও মা বলে না আমার ক্ষুধা লেগেছে। বাবার মাথার ভিতরে 10 কেজির জায়গায় 50 কেজি নিলেও বাবা কোনোদিন বলে না আমি কষ্ট পেয়েছি। এই দুইটা শব্দ মা বাপের মুখ থেকে শোনা যায় না। আজকে সন্তানের জন্য বাবা নিজের কিডনি দেওয়ার জন্য রেডি, কিন্তু সন্তান বাবারে 1 কেজি আঙ্গুর ফল কিনা দেওয়ার সময় পায় না। বাবা অসুস্থ, ঘরের ভিতরে কাশতেছে, শীতের দিন, নিজে বধূ লইয়া 5 তলার উপরে কম্বল দিয়া শীতে ঘুমায়, আর গরমের দিন 3টা চার্জার ফ্যান লাগাইয়া ঘুমায়। কিন্তু মা বাবা টিনের ঘরের মধ্যে পইরা রইছে, গরমের জ্বালায় ঘুমাইতে পারে না। এমন সংসার সমাজে আছে না নাই? এই জন্য মা কেমন কষ্ট করি, মার পেটের ভিতরে যাওয়ার পরে মার ঘুমের ভিতরে পেটের মধ্যে লাথি মাইরা মার ঘুম কাইরা নিছি। খাবারের সময় মা মুখের মধ্যে খাবার দিব, ওই মুহূর্তে মুখে খাবার দেওয়ার সময় মার পেটের মধ্যে লাথি মাইরা মায়ের খাবার শান্তি আমি কাইরা নিছি। আরে মার ভূমিষ্ঠের সময় এমন লাথি মারছি, এমন অনেক খবর পাওয়া যায় গাজীপুরের জমিনে। ওই ভূমিষ্ঠ হওয়ার সময় মা দুঃখিনী কি করছে জানেননি? সন্তান প্রসব করেছে, আর মা দুঃখিনী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এমন ইতিহাস গাজীপুরায় আছে না নাই? আল্লাহর হাবিব বলেন, উম্মত, যেই সমস্ত মহিলা ডেলিভারি কেসে মারা যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার মরণটাকে শহীদের খাতায় লিখে দে। যুবক ভাইরা, জীবনে কোনোদিন মা বাবার মনে কষ্ট দিয়েন না। মা বাবার মনে কষ্ট দিলে আল্লাহর কাছে রেহাই পাবেন না। ইহকালও হারাইবেন, পরকালও হারাইবেন। এই পৃথিবীর মধ্যে নিঃস্বার্থে যেই মানুষটা তোমার জন্য আমার জন্য দোয়া কইরা থাকে, ওই মানুষটার নাম হলো জনম দুঃখিনী মা। এই জন্য যুবক ভাইরা আমার, আমি প্রায় মাহফিলে মার গজলটা বলি, নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই, নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। সেই মা তোমার চলে গেলে গো, সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দন। এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। মা তোর আপন কইর যতন, মা তোর আপন কইর যতন, মা অমূল্য ধন। এই জগতে কেউ হবে না মায়েরই মতো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দর ভাষায় বলে দিয়েছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলে, যারা ঈমানদার হবে, যারা ঈমানদার হবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের অভিভাবক। সুবহানাল্লাহ। কোরআন শরীফ পড়লে কি খারাপ লাগে? আমি ওই আগের সুরটা দিচ্ছি না, আর কি দিব একটু পরে, কিন্তু একটু তাফসীর করে নিই, না সকালবেলা দোকানে কবে যে কোরআন নাই, হাদিস নাই, কিচ্ছা কাহিনী হয়ে গেছে।
ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমানদার, ঈমানদারদের জন্য অভিভাবক হলো একজন, জবান খুলে কোন তিনি কে? দেখবেন বেঈমান ইচ্ছা মতো খাইতেছে, কোনো রোগ বিমার নাই, জালেমরা জুলুম করতেছে কিন্তু কোনো টাকা পয়সার অভাব নাই। আর যারা আল্লাহওয়ালা নবীওয়ালা এদের দুঃখ কষ্টের কোনো সীমা নাই। আয়ুব আলাইহিস সালাম আল্লাহরে বলছে, আল্লাহ তুমি আমার অল বডিটারে পুরাইয়া দিছো, তুমি আমার বডিটারে পচাইতে পচাইতে শেষ করে দিয়েছো, আমার কোনো আপত্তি নাই, সব হাড্ডি দিকে গোশত আলাদা করে দাও, কোনো আপত্তি নাই। ও আল্লাহ তুমি আমার জিহ্বার মধ্যে পছন্দ দিও না, কারণ জিহ্বাটা যদি ভালো থাকে এই জিহ্বা দিয়ে তুমি আল্লাহর জিকির করতে পারবো। এ আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবাজিরা, অনুরোধ করে বলবো, আল্লাহ যাদের অভিভাবক হয়ে যায়, ইমানদারদের ডানে বিপদ বামে বিপদ, সামনে যতই বিপদ আসুক না কেন, অন্ধকার থাকুক না কেন, আমাবস্যার আধার থাকুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে সে যতই অন্ধকারে থাকুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তাকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসবো। অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসার মালিক কে? আল্লাহ। ওয়াল্লাযীনা কাফারু, যারা কুফরি করেছে তাদের অভিভাবক হলো তাগুত। আর তাগুত যার অভিভাবক হবে, মনে রাখবেন তারা জাহান্নামের অধিবাসী হবে। হুম ফিহা খালিদুন, আর তারা জাহান্নামের ভিতরে চিরস্থায়ী থাকবে। তাইলে আমরা কি ঈমানদার না বেঈমান? আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। আল্লাহ রাব্বুল আলামিন বলে যারা ঈমানদার এবং নেক আমল করে, এই দুইটা কোয়ালিটি যার মাঝে থাকবে, যারা ঈমানদার হবে, যারা নেক আমল করবে। আর ঈমানদার এর ক্ষেত্রে লাইলে দাঁড়ায়া কয় আমি ঈমানদার, ঈমানদার ওই লঞ্চের মাঝখানে দাঁড়ায়া কয় আমি ঈমানদার, ওই ঈমানদার ফেরির মধ্যে দাঁড়ায়া কয় আমি ঈমানদার। নামাজের টাইম হয়ে গেছে, ঈমানদার যখন দেখতেছে ফেরিটা পার হইতে হইতে আমার আসরের নামাজ মাগরিবের টাইমটা চলে যাবে, ঈমানদার ফেরির মধ্যে দাঁড়াইয়া ইশারা দিয়া হলেও নামাজ আদায় করে না। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইউখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। যারা কাফের, যারা কুফরি করে, তাদের অভিভাবক হলো তাগুত। আর তাগুত যার অভিভাবক হয়, শয়তান যার অভিভাবক হয়, এই শয়তান তাকে আলোর পথ থেকে অন্ধকারের দিকে নিয়ে যায়। আসলে সেটা অন্ধকার নয়, এটা হাকিকতে জাহান্নামের রাস্তা। কথা বলেন ঠিক কিনা? তাইলে আমরা ঈমানদার হতে চাই কি চাই না? আল্লাহ বলেন দুইটা কোয়ালিটি যার মাঝে থাকবে, আকাশ
এখন তো বৃষ্টির বিশ্বাস নাই, এই জন্য আমি একটু তাড়াহুড়া করতেছি। হইলে তো হইলই, যদি বৃষ্টি নাও আসে আমার ওয়াজ লম্বা হবে, যদি চলে আসে যেন অন্তত পক্ষে যেন আমি যেন মূল মেসেজটা দিয়ে যেতে পারি। মারহাবা ধরে বলো। আমি সময় কাজে লাগাচ্ছি, ভূমিকায় আধা ঘন্টা সময় নষ্ট করছি না। এই জন্য আমি আলোচনায় ঢুকে গেলাম। এখন আপনারা বলেন আমরা কি শয়তানের দলে থাকবো? কথা কয় না। কারা কারা বেজার হাত তোলেন তো? ওই চারি পাঁচটা তুলছে। কি মানুষ নাকি? কিরে কিরে আমি কই আইলাম রে? এটা কি বাংলাদেশ নাকি? আমার তো মনে হচ্ছে কিছু অংশ বাকি আছে স্বাধীনতার জন্য। হাত তুলে বলে শয়তানের দলে, পাগল নাকি আসলে? আমরা কি ইমানদার না বেঈমান? আরো জোরে বলে ইমানদার না বেঈমান? কারা কারা ইমানদার হাত তুলে বলো স্লোগান। আল্লাহু আকবার বলেন। আর আল্লাহু আকবার বলেন। ইয়া রাসূলুল্লাহ, আমরা নবী চাই কি চাই না? মুখে মুখে নবীরে ভালোবাসলেই চলবে নাকি নামাজও লাগবে? হজ লাগবে কিনা? যাকাত লাগবে কিনা? মা বাবার খেদমত লাগবে কিনা? মা বোনদের পর্দা দরকার আছে না নাই? এ যুবক, আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুইটা কোয়ালিটি যার মধ্যে থাকবে এই লোকগুলা হলো জান্নাতি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতের শুভ সংবাদ তাদের জন্য। সুবহানাল্লাহ কইতে নাকি লাগে? এখন মিলাই দেখেন না আপনার মধ্যে সেই গুণ আছে কিনা। জান্নাতের শুভ সংবাদ তাদের জন্য যারা ঈমানদার। ঈমানদার কারা? ঈমানদার হইলো তারা নাকি যারা আরেক বেড়ার ক্ষেত্রে আইল কাইটটা ফানি নে। এটা ঈমানদার নি। এই ঈমানদার হইলো এই যে মাপ দেওয়ার সময় কাইলাঙ্গুল চাপ দিয়ে মাপ দেয়। এমন ফিটাবে ফুতাইত বাইরে যেই ব্যক্তি দুনিয়ায় মানুষকে ঠকায় সে হাসরের মাঠে ঠকতে হবে। কথা বলেন। যা কিছু করো না কেন বান্দার হক নষ্ট করো না, বান্দাকে ধোঁকা দিও না। গায়ে জোর আছে এই জন্য বাহাদুরি দেখান না, জোরটা দেখাবেন একজনের জন্য। এখন সবাই জবানটা খুললে কোন তিনি কে? কুল ইন। আচ্ছা, আমি যে বেশি কোরআন শরীফ পড়ে আপনার কি কষ্ট পান নাকি? আবার কোনো ওয়াজ নাই, ঘটনা নাই, শুধুমাত্র একটু পরে পরে কোরআন শরীফ পড়ে। জীবনে বহুত কিছু না তাহিরি রে দে হই না। তাহিরি আসলে কি জিনিস? যে সকালবেলা তাহির হুজুরের বিরুদ্ধে বলছে এই বেচারারে কত কথা কইছো রাস্তাঘাটে, এবারে দাওয়াত করছি ওই তাহির হুজুর আইব কেউ আইসিনি? কথা কথা ঠিক আছে নি? বৃষ্টিলে বাইরেছিনি? তোরা ফোন দিছিলাম না রে? ফোন দিছে তোমারে? দেখছি একবার সব উড়াই লেগেছে, কোন রকম ভাবে বাইরেছে বাবা। আমি কইছি বাবা রে আমার এখন তুফান না বৃষ্টিতে হেরা বুঝতো না, হেরা মনে করবো আমি ঘুমাই রইছি। আর আমাদের বৃষ্টি আইলে কইলি যে হুজুর আমাদের বৃষ্টি ঘুমাইতো না, হেরার দোষ নাই। আমি যদি আমরা আমাদের বৃষ্টি আমি হইতে তাই কইলি হুজুর কি থাকুন না করি রে বাবারে। আমরা বুঝি সবই, কিন্তু আমরা কেউ বুঝে না। যাক আল্লাহ তুমি যে রহমত করছো মারাবাগন। আর বৃষ্টি আইলে অনেকে বেজার হয়ে যায়। বৃষ্টি দেওয়ার মালিক কেডা? আরো জোরে কর না আল্লাহ। এজন্য আল্লাহ বলছেন ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, জান্নাতের শুভ সংবাদ তাদের জন্য যারা ঈমানদার এবং নেক আমল করে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও বন্দরে
গভীর মনোযোগ মহব্বত নিয়ে বসে যান। একটা জবানও বন্ধ রাখবেন না। মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই মাটি থেকেই তোমাকে উঠানো হবে, এমন একটা ময়দানে নেওয়া হবে যেই ময়দানে যাওয়ার আগে আপনাকে দুনিয়াতে মৃত্যুবরণ করতে হবে। মৃত্যুবরণ করলে আপনার এত সহজ জিনিস না। ওসি বলেন, ডিসি বলেন, এমপি বলেন, মন্ত্রী বলেন, বক্তা বলেন, তক্তা বলেন, সবার কাছে মালাকুল মউত আজরাইল আসার গ্যারান্টি আছে না? না। হারিয়ে যাব একদিন আমি, অদিনে বলো হারিয়ে যাব, রবনায় ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব এই রবনায় ভুবন চিরদিন, বলো হারিয়ে যাব। মাশাআল্লাহ, খুব ভালো লাগতেছে। আর রবনায় ভুবন চিরদিন, বাসে বাগানে বা গরুস্থানে হয়তো দিবে মোরে খবর, তোমরা আমায় যাবে ভুলে, রাখিবে না জানি কোন খবর। বাসে বাগানে বা গরুস্থানে হয়তো দিবে মোরে খবর, তোমরা আমায় যাবে ভুলে, রাখিবে না জানি কোন খবর। পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অশ্রু কোনো দিন, হারিয়ে যাব এই রবনায় ভুবন চিরদিন, বলো হারিয়ে যাব একদিন আমি, রবনায় ভুবন চির। সবাই বলুন, ক্ষমা করে দিও, আয় বলো ক্ষমা করে দিও, ভুল করে তাকে যদি কোনো দিন, হারিয়ে যাব এই রবনায় ভুবন চিরদিন। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, ওয়া হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিল হক। আল্লাহ হলো তিনি যিনি সত্য সহকারে আসমান জমিনটা বানাইছে, যিনি অত্যন্ত যথাযথভাবে আসমান এবং জমিনটারে বানাইছে। ওয়া ইয়াউমা ইয়াকুলু কুন ফায়াকুন, এমন একটা সময় হবে আল্লাহ বলবে হও, হয়ে যাবে। সুবহানাল্লাহ। কিভাবে হবে? ওয়ালাহুল মুলকু ইয়াউমা ইউনফাকু ফিস-সূর,
আল্লাহ রাব্বুল আলামিন বলেন যেই পৃথিবীটা যেই দিন শেষ হইয়া যাবে ওই সময় ইসরাফিল আলাইহিস সালাম সিংহার মধ্যে ফু দিবে। সিংহার মধ্যে ফু দেওয়ার আগে কি হবে? ওই সিংহার মধ্যে ফু দেওয়ার আগে এই জমিনের মধ্যে কিছু পাথর আছে, কিছু পাহাড় আছে, এই পাহাড়গুলো তোলার মতন উড়ে যাবে। আমার আল্লাহ পাহাড়গুলো বানাইছে জমিনের পেরেক হিসাবে। এই পাহাড়গুলো জমিনে আছে দেখাই এই জমিনটা নড়াচড়া করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াতাকুনুল জিবালু কাল-ইহনিল মানফুস। আল্লাহ বলে পৃথিবীর মানুষ এই জমিনের ভিতরে যত পাহাড় দেখেছো এই পাহাড়গুলা তোলার মতো উড়ে যাবে। এই পাহাড়গুলা তোলার মতো উড়ে যাবে রে। এই পাহাড়গুলা যখন তোলার মতো উড়ে যাবে, যুবক ভাইরা আমার, পাহাড় যখন উড়ে যাবে অশান্ত জমিনটা অশান্ত হয়ে যাবে। এবার মানুষের অবস্থা কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। ওই কঠিন মুসিবতে বাবা টিনের ঘর আছে আপনাদের এলাকায়? টিনের ঘরের মধ্যে টিনের ঘরের ভিতরে কি দেয়? পেরেক দেয়। পেরেক উড়ে যাবে। আল্লাহ বলছেন কুন ফায়াকুন। কি বলছেন? ওয়ালাহুল মুলকু ইয়াউমা ইউনফাকু ফিস-সূর। ওই ফেরেশতা যেই ফেরেশতার নাম ইসরাফিল, ইসরাফিল আলাইহিস সালাম সিংহা ফু দিবে। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। আল্লাহর একটা হুকুমের জন্য সে বসে আছে। কখন হবে এই হুকুম কত কিভাবে তামিল করতেছে, আর আমরা পদে পদে ঘন্টায় ঘন্টায় আল্লাহর সঙ্গে নাফরমানি করতেছি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইরা হাসরের ময়দান যেদিন কায়েম হবে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ওয়াত্তাকু ইয়াউমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ। হাসরের ময়দানটারে আল্লাহ বলছে ওয়াত্তাকু ইয়াউমান, ওই দিনটাকে ভয় করো যেই দিন কেউ কাহারও কোনো উপকারে আসবে না। সেই দিনটাকে ভয় করো যেই দিন আমার আল্লাহ দুনিয়ার মধ্যে যা করছো সব কিছুর হিসাব আল্লাহর দরবারে দেওয়া লাগবে। ওই দিন কেউ কাহারও কোনো উপকারে আসবে না, কাহারও কাছ থেকে কোনো বিনিময় নেওয়া হবে না। আজকে দুনিয়ার জমিনে জাল কারেন্টের জাল দিয়া মাছ চুরি করো, 10 জনে ধরলে মুখ দিয়া না করো আমি চুরি করি নাই, কিন্তু হাসরের ময়দানে জবান দিয়া না করার সুযোগ নাই। আমার আল্লাহ তোমার মুখের ভিতরে লাগাম লাগাইয়া দিবে। আল্লাহ তোমার জবানটারে বন্ধ করে দিবে। হাতের সাক্ষী হাত দিবে, পায়ের সাক্ষী পা দিবে, চোখের সাক্ষী আল্লাহু আকবার কর না কেন, আর জবানের সাক্ষী জবান দিবে। সেই দিন চাপাবাজি করার কোনো সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই দিন মানুষকে যথাযথভাবে তার প্রাপ্য বুঝাইয়া দেওয়া হবে। ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহর চাইতে আর সত্যবাদী কে হতে পারে? এই পৃথিবী ধ্বংস হবে, আসলে ধ্বংস হয়ে যাবে। আপনাকে মৃত্যুবরণ করতে হবে, আসলে মৃত্যুবরণ করতে হবে। ইন্নাকা লা তুখলিফুল মিআদ, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদার খেলাফ করে না। বন্ধু টানেন না, বন্ধুরা রে আহমা কেউ ওই গোপালদের বাবা বন্ধু কইছি দেখি কি কষ্ট হইছে? হ্যাঁ টান দেন না, টান দেন, আরে ভালোবাসেন। বন্ধুরা রে ও আমার গোপালদের বাবা, গাজীপুরের বাবা, এ আমার 2500 নারায়ণগঞ্জের বাবা জিরা গো, এটাই তো তাহিরি সুর। কথা কন ঠিক না বেডি? কষ্ট হইতেছে আপনারা? কতগুলো আয়াত পড়ছি খবর আসেনি নাকি? যা সওয়ালে যায় কইবেন যে আমি কোন চাটান দিছি, লাভ না লাভ না, আসামি হয়ে যাবেন। আমি এখন কিয়ামতের ভয়াবহ আলোচনা করতেছি হাসরের ময়দানে। এই বেডা ওই বেডা সম্পদের ভাগ নিব, কিন্তু কবরের আযাবের ভাগ নিত না।
জোরে কোন ঠিক কিনা? এই বেটা টাকার ভাগ নিবাস আপন সন্তানরা, কিন্তু হাসরের ময়দানের কষ্টের ভাগ কেউ নিবে না, মরণের কষ্টের ভাগ নিবে না। আজকে টাকার গরমে কথা বলেন, আজকে ক্ষমতার জোরে কথা বলেন, সাবধান বলে দিলাম, একদিন কিন্তু হিসাব দিতে হবে। যার দরবারে হিসাব দিবেন তিনি কে? আল্লাহ। সেই দিন কেউ কাহার কোনো উপকার আসবে না। তবে একটা কথা কইতে হইব, হাসর মাঠে এক ঝাঁক সাপ দৌড়ানি দিব। কয় ঝাঁক সাপ? হরি মানুষ বলবে কি ব্যাপার তুমি আমার সামনে কেন? বেশি কথা বললে কিন্তু সবুল দিব। কয় হাতটা সামনে বাড়ায় দে, নাইলে তোর খবর আছে। হাতটা সামনে বাড়ায় দিব, এই হাত দিয়া উঠবো। কয় মুখটা হা কর, মুখটা হা করব। এই হা করলে মুখের ভিতরের দিক দিয়ে পেটের ভিতরে যাইয়া সাপগুলো আশ্রয় নিবে, কোটি কোটি সাপ। যত হারাম টাকা তত সাপ, যত হারাম টাকা তত সাপ। পেটের ভিতরে যাইয়া এমন ভাবে সবল দিব, এই সবল যদি না, এই সাপটা যদি জীবনে একবার কোনো জঙ্গলে, দুনিয়ার জঙ্গলে শ্বাস ফেলতো, ওই জঙ্গলটা বিষে ছাই হয়ে যেত। এমন লক্ষ লক্ষ কোটি কোটি সাপ পেটের ভিতরে যাবে, আর পেটটা ঘরের মতন বড় হবে, আর পেটের ভিতরে এমন ভাবে সবল দিবে মতো না। জাহান্নামীরা জাহান্নাম থেকে বলবে যে আল্লাহ বেফতক্কারি আনতে কেন, এর সিল্লির আওয়াজ আর ভাল লাগে না। দেখেন কত কঠিন এক কর্কশ আওয়াজ। আল্লাহর হাবিব হাসরের মাঠে জিজ্ঞাসা করবে, আল্লাহ এরা কারা? যাদেরকে এমন ভাবে সাপে কামড়াইতেছে তারা কারা? আল্লাহ বলবে, বন্ধু যারা দুনিয়ার জমিনে হারাম খাইছে। কি খাইছে? হারামের মধ্যে কোনো আরাম আছে? কথা কোন হারামের মধ্যে আরাম আছে? আমরা দেশে মানুষ হাসতে হাসতে হারাম খায়। কথা কোন ঠিক না বেটি? দেখবেন মসজিদের প্রথম কাতারে হারাম খোর, আবার ইমাম সাহেবের দমক মারতেছে, এটার নাম হইল সুদখোর। আল্লাহ কয়, বন্ধু এরা যারা পেটের ভিতরে সাপ ঢুকছে এটি সবটি সুদখোর আর ঘুষখোর। আপনারা জবান কইলা কোন সুদ খাইবেন কি খাইবেন না? সুদ খাওন আর মুদ খাওন। আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। তা আমরা ব্যবসা করব হালাল ব্যবসা। কি ব্যবসা? কিন্তু আমরা হারাম ব্যবসা করব। তো দেখবেন আমাদের দেশের ম্যাক্সিমাম মসজিদের সভাপতি হলো সুদখোর। সবারে বলতেছি না, অধিকাংশ। যে মসজিদের টাকা দেয়, বেশি বেশি টাকা দেয়, বড় লোক দিকে মসজিদের কমিটির জায়গা দেয়। মূলত মসজিদের প্রত্যেকটা প্রতিষ্ঠানে চাকরি করতে গেলে যোগ্যতা লাগে। কথা কোন না কেন লাগেনি বাজি? ডরায় না ওরা শুরু করছি না, চিন্তা করেন না। আকাশটা বালা থাকলেই চলে, এরপরে বুঝাম ও আজ কি জিনিস। সুদখোর যদি আমার বিরুদ্ধে লাগিয়া যায়, আমার কি খালি মাঠে ভালো আপনারা যাবেন গা? অ্যাকশন অ্যাকশন! অনেকের হাত উঠছে না, ইত্তা অর্ধেক পড়ে যাবে না। অ্যাকশন অ্যাকশন! এই যে বেড়া একটা হারিয়ে গেছে গা, এমন পাগল ৪-৫টা বাইরেই চলে। পাঁচশো রুটে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে, কুসমাজে গেরাম নষ্ট, খাদক নষ্ট সুদে, টাউনে গুইরা ছাত্র নষ্ট, কিটে নষ্ট ফুল, অতি মায়াই বধূ নষ্ট, দুলাই নষ্ট চুল রে, হেলাই হেলাই কার্য নষ্ট রে, পুরুষ নষ্ট হাটে, খারাপ রাস্তায় গাড়ি নষ্ট, নারী নষ্ট পুষ্করিণীর খোলা ঘাটে রে, হেলাই হেলাই কার্য নষ্ট রে। ঠিক না? হাই রে সুদখোর ও সুদখোর, সুদখোর রে। মসজিদের ভিতরে সুদ করে দেয়, সর্দারি করে। কথা কোন ঠিক কিনা?
সাফার দাঁত ফলাই দিবেন দুইরা। মসজিদের সভাপতি কে হবে শূন্য জান আমার কাছ থেকে। মসজিদের সভাপতির একটা সদস্য পর্যন্ত যে ছেলেটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, যার মুখের মধ্যে দাঁড়িয়ে আছে যে সুদ খায় না, সে গরিব হতে পারে, সেই হবে মসজিদের পরিচালনা কমিটি। দুই হাত তুলে বলো ঠিক না বলো। আল্লাহু আকবার। কথা কোন ঠিক কিনা? সুদ খাওয়া কি হালাল না হারাম? সুদ খাওয়া কি হালাল না হারাম? হারামের মধ্যে কোনো আরাম আছে? কয়েকদিন আগে বৃষ্টি বন্ধ ছিল, কথা কোন ঠিক কিনা? মানুষ যখন যাকাত দেওয়া বন্ধ করে দেয়, আল্লাহ তখন বৃষ্টি দেওয়া বন্ধ করে দেয়, কথা কোন ঠিক কিনা? আমার যুবক ভাইরা, সুদখোরের সাথে আমাদের কোনো আপোষ নাই। এই সুদখোরগুলোর কারণে সমাজের গরিব আরো গরিব হইতাছে। আর আমরা সুদখোরের বাপ ডাইকা না কই, আব্বা আপনি থাক দিব বাজান, বাজান আপনার থাক দিব বাজান। বাজান থেকে 50,000 টাকা লয়া মসজিদের টাইলস কিনে, দরকার নাই আমার টাইলস। সুদখোরের টাকা দিয়ে আমার ফ্যানের দরকার নাই, সুদখোরের টাকা দিয়ে টাইলসের দরকার নাই, সুদখোরের টাকা দিয়ে এক গাড়ি বালুও দরকার নাই, সুদখোরের টাকা দিয়ে মসজিদে ইটের দরকার নাই। দরকার হয় গাছতলায় নামাজ পড়বো, সুদখোরের টাকা দিয়ে মসজিদে কাজে লাগাইতাম না। দাওয়াত করলে করবো, না করলে নাই। আমার মনে হয় যুবক পোলামন যদি আমার লগে তাহে, আমার মনে হয় 24 ঘন্টার ভিতরে 70-12টা বেজে যাবে। আপনারা কি আছেন আমার সাথে? আমি এনজয় দিচ্ছি না, বাস্তব বলছি। এই কথাগুলা বলতে গেলে হিম্মত লাগে, হিম্মত। এই দেশে প্রভাবশালীদের কাছে গরিব জিম্মি, এই জিম্মির হাত থেকে বাঁচতে গেলে আল্লাহর উপরে ভরসা করতে হবে। কোন যার কেউ নাই তার কে আছে? মাদ্রাসা যারা পড়েন বুঝছেন, আমি প্রথম আয়াত পড়ছিলাম, আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। যারা আল্লাহর, যারা ঈমানদার, তাদের অভিভাবক হলো একজন, তিনি কে? আল্লাহ। আর আল্লাহ যদি তার অভিভাবক হয়ে যায়, আমার আল্লাহ তাকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাবে। তাহলে টেনশন আছে? তাহিরি কি এই এলাকায়, এই গাজীপুর আয়া টেনশন করার দরকার আছে? আর কোন সুদখোর কি আমার সামনে খারিবার সাহস আছে? বেডাটা যে মনে হয় কলজেটা খারাপ না, তাহিরি কাউকে ধরে না, ধরলে ছাড়ে না। তাহিরি কাউকে এমনে ধরে না। তুমি মসজিদে এসে ফুদ্দারি করো, মসজিদে এসে ইমাম সাহেবের যার দমক মারো, 10টা বেতন দাও না, 20টার দমক মারো, বাবাত গুড়া সাফা মারতেইব। বেটা ইমাম সাহেব হইল সমাজে সবচাইতে বড় নেতা, তাকে সম্মান দিয়ে কথা বলতে হবে, মুয়াজ্জিনকে সম্মান দিয়ে কথা বলতে হবে, ইমাম সাহেবকে সম্মান দিয়ে কথা বলতে হবে, তাকে ইনসাফ করে বেতন দিতে হবে। দেখেন কি হলো আমার দেশের অবস্থাটা দেখেন। এই কথা কেউ কয় না, সাহস পায় না বাবা, ওরা সাহসে কুলায় না দিকে কয় না। আরে ডিশের বিল কত মাসে? কথা কয় না, 300 এবারে ঠিক আছে, 100 মিলে না পারলে বয়ে থাক যা। ডিশের বিল কত? দিনে না মাসে? আচ্ছা ওয়াইফাই এর বিলটা কত? কত? 500। আরে রাহস না, নিম্নে ধরস না বাবা, নিম্নে ধরস না বাবা। আচ্ছা 700 বা 600, তাহলে ডিশ বিল 300, এই দিনটা ধরেন না 700, 7 আর 3 কত? তাহলে মাসে কত দিলেন? আচ্ছা 12 মাসে কত? 12 মাসে কত? 12 মাসে 12,000 টাকা বিল দিতে শরীর কাঁপন ধরে না। আর রমজান মাসটা আইলে ইমাম সাহেবকে 1,000 টাকা দিতে তোমার বুকটা কাঁপে কেন? আরে এই কথা কনা রে, এই কথা কনা ডরে কয় না। এরা মনে করে ইমাম সাহেব মনে উপায় না, এর লাগে ইমামতি করে না। ইমাম সাহেব উপায় নাই দিকে ইমামতি করে না, শুধু মেহরাবটারে পাহারা দেওয়ার জন্য ইমামতিটা করে। নাইলে ইমাম সাহেবের সেই শরীরটা সিন, এ সিন দিয়ে চালাইলেও মাসে 20,000 টাকা রুজি করতে পারবো, মাছ বেচলে 50,000 টাকা রুজি করতে পারবো, সিএনজি চালাইলেও 10,000 টাকা রুজি করতে পারবো।
আরে মোদি বলে করে চাকরি করলো, সে তার সংসারটা তার চাইতে ভালো চালাইতে পারবে, কতক্ষণ ঠিক কিনা? এরপর 8,000 টাকা বেতন লয়ে ফিরে তাহে 8,000 টাকার বেতন দ্বারা ইমাম রে সুদ করে আয়া ডুইক ইমাম সাহেব ফ্যানটা ময়লা কি লেগিয়া মনটা জুতাটা খুললে কালটা মারতাম। আমার মতন তেরা যদি হইতো কইলা মইলা যে জি সুদকুর সব আইছেন তো আপনি ফ্যানটা একটা পরিষ্কার করে দেন, এর লাগে আমি একটু দেখতাছি উড়ে না। কি হবে আলেম হয়ে ইমাম সাজে সমাজেতে, যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে। কি হব? আপনি কষ্ট নিয়েন না, আমি তো হক কথা কইতাছি, আবার কয়েন না যে আমি উল্টা পাল্টা ওয়াজ করতেছি। পরিষ্কার কথা, যেই ব্যক্তি সুদ খাইব, রাসূল বলছেন যেই ব্যক্তি সুদ খাইব, কইতাম নি রাসূল বলছেন যেই ব্যক্তি সুদ খাইব, সুদখোরের 70টা গুনাহ, এর মধ্যে সর্বনিম্ন গুনাহ হইল নিজের মায়ের সঙ্গে জিনা করা। আমনে কোন আমি কি সুদখোরের বইকে কিতা বালা করছি না খারাপ করছি? বালা করছি। আরে ফোর থেকে ফিরেন পাউডার দৌড়ি গেছি বাবারে বাজান ও আব্বা, আমনে সুদের টেহা দিয়া কবুতর, কোয়েল পাখি, বক, দেশি মুরগি, হাঁস, বাইম মাছ তো আমার লেগে না। আরে আরে আসল কথা কয়ে দিয়েছে, আমি তো আসিনি রে, আনছিনি। যাওয়ার সময় দেখি পারি কিনা খাইতাম। বাজার কবুতর, দেশি মুরগি, এরপরে আপনার রুই মাছ, কাতলা মাছ, ইলিশ মাছ, খাসি, দেশি মুরগি, মহিষ, এই 10 প্রকারের সুদের টেহা দিয়া কিনাইন না, এই 10 প্রকারের আইটেম খাওয়ার চাইতে শুটকির বর্তাটে দিয়া হালাল টাকা দিয়া শুটকির বর্তা দিয়া ভাত খান, শান্তি আসেনি? শান্তি আসেনি? দেখবেন কাহিনী করো, কাহিনী কাহিনী করো না, কাহিনী করো না। লাইট টিপ দে, দেখছেন এটা কেডা? এটা ও ঠিক আছে, অ্যাকশন অ্যাকশন এইভাবে না ভাই, এমনি কোন অ্যাকশন অ্যাকশন। সুদখোরের বিরুদ্ধে, ঘুষখোরের বিরুদ্ধে, ইসরায়েলের বিরুদ্ধে, কাদিয়ানির বিরুদ্ধে। দেখবেন যিনি হারাম খায় ইতানে বালা করে দূরতে পারে না, রোদ্রে গেলে ঠিক নেই। আর যেই বেটাটা হালাল খায় সারাদিন বিলে ভরে তাহে শুটকির পর খাত খায়, শরীরটা কি? হ্যাঁ ঠিক আছে নিও। এই জন্য হালাল খাইবেন। হালাল খাইলে বরকত দেওয়ার মালিক কে? ইজ্জত দেওয়ার মালিক কে? রহমত দেওয়ার মালিক কে? আমি হাসরের মাটির ওয়াজ করতে যাই আর সুদ কুতারে ধরে লেছি, কারণ আমার জীবনের সবচেয়ে বড় শত্রু হইল সুদখোর আর গাঞ্জুইটকে। অনফুলা ভান্ডি কি গায়ে পড়ছে নাকি? তারা কইজাত লাগছে বুঝলে বাবা চলবো, ইয়াবা চলবো, গাঞ্জা চলবো, নেশা চলবো, বাস জবানটারে পবিত্র রাখেন। এই চোখ দিয়ে আমার রাসূলকে দেখতে পারবেন, এই দিলটাকে ঠিক রাখবেন, কবরে গেলে জান্নাতের গালিচা পাবেন। সুবহানাল্লাহ। রহমত দেওয়ার মালিক কে? আমার যুবক ভাইরা চুপ, হাসির খুরাক দিচ্ছি না বাজান, মনের কষ্ট নিয়ে রাগ কইরা ধমক দিয়া দিয়া কথা বলছি। 30 লক্ষ টাকা ব্যাংকের মধ্যে আপনি রেখে যাবেন, যে কোনো মুহূর্তে আপনার সামনে আজরাইল এসে গেল, আপনি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন। ওই সুদের টাকা ব্যাংকের থেকে তুলে আপনার ছেলে R15 পালসার হাং আর কি অ্যাপাচি 4B লয়া 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 রাস্তা দিয়ে বাবুগিরি করে চলাফেরা করবে, আর সুদের টাকা ব্যাংকে রাইখে গিয়েছেন। এই অপরাধে আপনি কবরের ভিতরে জুতার বাড়ি খাবেন। কথা বলেন ঠিক কিনা?
ব্যাংকের সুদের টাকার ভাগটা সন্তান নিয়ে নিবে। এই জন্য আমি বলি সন্তানকে হালাল টাকা দিয়া মানুষের মতো মানুষ বানায়া যান, কিন্তু হারাম টাকার মালিক বানায়া যাইবেন না। সন্তানকে হারাম টাকার মালিক বানাইবার আগে সন্তানকে আপনি আদবওয়ালা বানান, মানুষের মতো মানুষ বানায়া যান। এই জন্য যুবক, হাসরের ময়দানে আল্লাহর হাবিব বলেন সেই দিন আল্লাহর ছায়া বিনে কোনো ছায়া থাকবে না। বন্ধুরা রে আমার, হাসরের ময়দানে আল্লাহর ছায়া বিনে কোনো ছায়া থাকবে না। আল্লাহর হাবিব বলেন সব মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে গো। সবার জবানে শুধু নাফসি নাফসি। কেউ গিরা পানির মধ্যে সাঁতারে কাটবে, কেউ হাঁটু পানির মধ্যে সাঁতারে কাটবে, কেউ কোমর পানির মধ্যে সাঁতারে কাটবে। সবার মুখের মধ্যে নাফসি নাফসি। আল্লাহর হাবিব বলেন সেই দিন আমার আল্লাহ 7 শ্রেণীর মানুষকে আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। জোরে জোরে কোন কয় শ্রেণীর মানুষ? এখন হিসাব মিলায়া দেখেন আপনার মধ্যে সেই 7টা কোয়ালিটি আছে কিনা। আল্লাহর হাবিব বলেন 1 নম্বর, যারা সমাজের ভিতরে ন্যায় বিচার করে, ইনসাফ বিচারওয়ালা বিচারকারীদের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে আপনাকে আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। 2 নম্বর হলো, ঘর তার ভালো লাগে না, ইবাদতের জন্য যার মনটা পাগল, বাজার তার ভালো লাগে না, মসজিদের জন্য যার মনটা পাগল, আর জিকির শুনলে যার মনটা দিবানা হয়ে যায়। এই জিকির আমরা চাই কি চাই না? তুমি জীবন তুমি মর, সবাই সবাই, তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে। ও নবী শান শুনতে মজা লাগে না? যাও গা চুলটি যে কাটছে পরে এই রেহেতে লাইল। সবাই কন, সবাই কইতেইব তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি মোদের পাড়ের তরি, তুমি তুমি নিদানে লা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ বিমাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের আশার আলো, তাই তো তোমার আর হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় গেতে রেখেছি প্রেমের মালা, ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ, অনেক ভালো লাগতেছে। লা ইয়া রাসূলুল্লাহ বিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ
হামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইল্লাল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হায় রে কিয়ামতের দিন কঠিন, এই দুনিয়ার হাজার হাজার মানুষ তাহিরের বিপদের কালে দাঁড়াইবার সুযোগ পাবেন না। আমি আপনার বিপদের কালে কিছুই করতে পারবো না। ওই যে দেখেন ছেলেরা কি নিয়ে কি রে ছোট্ট বাচ্চা, মাশাআল্লাহ তাহিরি হুজুর আমি আপনার ভক্ত। এই ছোট্ট ছেলে দেখেন, এটা কি টাকার সম্পর্ক না ভালোবাসার সম্পর্ক? আর ওইটা কি লেখছে? ওইটা একই লেখছে, একই লেখে না? যাক যাক, আল্লাহ যেন এদেরকে হুসাইনি তীরন্দাজ হিসেবে কবুল করে, বলুন আমিন। মাশাআল্লাহ তাহির হুজুর আমি আপনার ভক্ত, আল্লাহ যেন এদের ভালোবাসা নবীর জন্য কবুল করে, বলুন আমিন। এই জন্য হাসরের মাটি নিয়ে গেছি বাজান, ওই দিন দেখবেন কত আযাব, কি হিসাবটা মিলাই দেখেন। যার মনটা মসজিদে পড়ে থাকে, আমার দেশে দেখবেন কিছু মানুষ আছে মসজিদে গেলে বারবার গড়ি কাটার দিকে তাকায়, কথা কন ঠিক কিনা? ইমাম সাহেব দোয়াটা লম্বা করলে ইমাম সাহেবের প্রতি রাগ হয়ে যায়, সূরাটা একটু ফজরের টাইমে লম্বা করলে ইমাম সাহেবের প্রতি রাগ হয়ে যায়, অথচ কোরআন শরীফ তেলাওয়াত শোনাও সওয়াব, কথা কন ঠিক কিনা? রাগ হবেন না। রাসূল বলছেন সবচাইতে নিকৃষ্ট জায়গা হলো বাজার, আর সবচাইতে উত্তম জায়গা হলো আল্লাহর ঘর মসজিদ, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলছেন যার মনটা মসজিদে পড়ে থাকে এই শ্রেণীর মানুষগুলোর মাথার উপরে আল্লাহ পাক আরশে আজিমের ছায়া দিয়ে দিবে। 4 নম্বর হলো যারা আল্লাহর জন্য কাউকে ভালোবাসে, নবীর জন্য কাউকে ভালোবাসে। 5 নম্বর হলো তার সামনে গুনাহ আছে, এরপরে গুনাহ করে না আল্লাহর ডরে। যারা গুনাহ থাকার সত্ত্বেও গুনাহ করে না, আল্লাহর ডরে গুনার কাজটা ছাইরা দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য হাসরের ময়দানে আরশে আজিমের ছায়ার ব্যবস্থা করে দিবে। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর হাবিব বলেন হাসরের ময়দানে কিছু কিছু মানুষ গায়ের মধ্যে জাহান্নামের আগুনের শিকল লাগানো থাকবে। ও যুবকের দলেরা, হাসরের ময়দানে জাহান্নামের আগুনের এই ধোঁয়া আসে কোথা থেকে? কুয়াশা? ও আচ্ছা আচ্ছা, হতে পারে, কুয়াশাই হবে, অন্য কিছু না তো। ওরা কি ডরাইতেছে নাকি? আপনারা ডরাইতেছেন নাকি? রহমত দেওয়ার মালিক কে? গরমের দিন কুয়াশা নামছে, কি মনে করতেছে ব্যাপারটা? এটা রহমত আছে না নাই? প্রেমের আগুন জলে দ্বিগুণ রে দয়াল, জল দিলে নিবে না। ওরে প্রেম করিয়া গাজীপুরাবাসী হইছে রে দিওয়ানা, প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না। প্রেম চাই না মানবী মান রে দয়াল, চাই না সোনা দানা। ওরে মুর্শিদ মুর্শিদ কইরা তাহিরি হইছে রে দেওয়ানা, প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না। ঠিক না বলা? বাবা শাহজালালের নাম এখনো আছে না নাই? আল্লাহর আল্লাহ সোনা মিয়া চিশতি রহমাতুল্লাহ আছে না নাই? কিয়ামত পর্যন্ত হযরতে বাবা শাহজালাল থাকবে কি থাকবে না রে বাবা? বন্ধুরা রে আমার,
আল্লাহর হাবিব বলেন হাসরের ময়দানে কিছু কিছু মানুষের শরীরে জাহান্নামের শিকল লাগায় দেওয়া হবে। এবার রাসূল আল্লাহকে জিজ্ঞেস করবে, আল্লাহ এই সমস্ত মানুষগুলা কে গো যাদের গায়ের মধ্যে জাহান্নামের শিকল দেখা যায়, আগুনের শিকল দেখা যায়? আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, বন্ধু ও বন্ধু গো, এরা কারা জানেননি গো বন্ধু? এরা দুনিয়ার জমিনে ওই সমস্ত সন্তান যারা দুনিয়ায় মা বাবার মনে কষ্ট দিয়েছে। কথা কোন ঠিক কিনা? এই পোলাপান মা বাবার মনে কষ্ট দিয়া তাহিরির সামনে বৈশা বৈশা ওয়াজ শুনবা, তোমার মতো শ্রোতা তাহিরি দরকার নাই। মা বাবার মনে কষ্ট দিয়া তাহিরের কাছে মুড়ি দইয়া আব্বা আব্বা করবা, গরু লইয়া বাড়ির যাইবা, শৈল মাছ খাওয়াইবা, তোমার মতো মুড়ি তাহিরির দরকার নাই। কথা কোন ঠিক কিনা? যেই পীর বলবে মা বাবার খেদমত লাগতো না, আমি তোর সব, এটা পিশাব না, এটা হলো সমাজের অভিশাপ। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ কই, বন্ধু এরা কে জানেনলি? যারা মার মনে কষ্ট। যুবক ভাইরা, জীবনে কোনোদিন মা বাবার মনে কষ্ট দিয়েন না। মা বাবার মনে কষ্ট দিলে আল্লাহর কাছে রেহাই পাবেন না। ইহকালও হারাইবেন, পরকালও হারাইবেন। এই পৃথিবীর মধ্যে নিঃস্বার্থে যেই মানুষটা তোমার জন্য আমার জন্য দোয়া কইরা থাকে, ওই মানুষটার নাম হলো জনম দুঃখিনী মা। এই জন্য যুবক ভাইরা আমার, আমি প্রায় মাহফিলে মার গজলটা বলি, নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই, নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। সেই মা তোমার চলে গেলে গো, সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দন। এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। মা তোর আপন কইর যতন, মা তোর আপন কইর যতন, মা অমূল্য ধন। এই জগতে কেউ হবে না মায়েরই মতো। আমার তো বাবা হারাইছি, এই জন্য বাপের গজলটা গায়ে সবার বাবাকে স্মরণ করেন। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে? তোমার কথারি দহি মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে? তোমার কথারি দহি মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো ও বাবা। এ যুবক, হাসর মাঠটা বড় কঠিন হয়ে যাবে। মা বাবার মনে কষ্ট দিলে হাসরে ধরা খাইয়া যাইবা, মা বাবার মনে কষ্ট দিলে দুনিয়াতে শিক্ষা পাইয়া যাইবা। যুবক যার বাবা নাই, আল্লাহু আকবার কথা কেন? যার বাবা নাই সে বাড়িতে কারে বাবা কইয়া ডাক দিব? যার মা নাই সে কারে মা বইলা ডাক দিব রে বাবা। এই জন্য আমার যুবক ভাইয়েরা, যদি মা বেঁচে থাকে মার পায়ে ধরে মাপ চাই কইবেন, আম্মা জীবনে যা করেছি ভুল করেছি গো মা, তুমি আমারে মাফ করে দাও। যুবক, পৃথিবীতে মা বড় কঠিন মানুষ, এই মনটা পাথর দিয়া বাইন্দা রাখে, কিন্তু কষ্টের কথা কাউরে
করে না। 3 দিন না খাইলেও মা বলে না আমার ক্ষুধা লেগেছে। বাবার মাথার ভিতরে 10 কেজির জায়গায় 50 কেজি নিলেও বাবা কোনোদিন বলে না আমি কষ্ট পেয়েছি। এই দুইটা শব্দ মা বাপের মুখ থেকে শোনা যায় না। আজকে সন্তানের জন্য বাবা নিজের কিডনি দেওয়ার জন্য রেডি, কিন্তু সন্তান বাবার 1 কেজি আঙ্গুর ফল কিনা দেওয়ার সময় পায় না। বাবা অসুস্থ, ঘরের ভিতরে কাশতেছে, শীতের দিন, নিজে বধূ লইয়া 5 তলার উপরে কম্বল দিয়া শীতে ঘুমায়, আর গরমের দিন 3টা চার্জার ফ্যান লাগাইয়া ঘুমায়। কিন্তু মা বাবা টিনের ঘরের মধ্যে পইরা রইছে, গরমের জ্বালায় ঘুমাইতে পারে না। এমন সংসার সমাজে আছে না নাই? এই জন্য মা কেমন কষ্ট করি, মার পেটের ভিতরে যাওয়ার পরে মার ঘুমের ভিতরে পেটের মধ্যে লাথি মাইরা মার ঘুম কাইরা নিছি। খাবারের সময় মা মুখের মধ্যে খাবার দিব, ওই মুহূর্তে মুখে খাবার দেওয়ার সময় মার পেটের মধ্যে লাথি মাইরা মায়ের খাবার শান্তি আমি কাইরা নিছি। আরে মার ভূমিষ্ঠের সময় এমন লাথি মারছি, এমন অনেক খবর পাওয়া যায় গাজীপুরের জমিনে। ওই ভূমিষ্ঠ হওয়ার সময় মা দুঃখিনী কি করছে জানেননি? সন্তান প্রসব করেছে, আর মা দুঃখিনী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এমন ইতিহাস গাজীপুরায় আছে না নাই? আল্লাহর হাবিব বলেন, উম্মত, যেই সমস্ত মহিলা ডেলিভারি কেসে মারা যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার মরণটাকে শহীদের খাতায় লিখে দে। মাগলয় না কেহ আমায় কোলে টানি, আঁচল দিয়ে মুছে নাকি, আঁচল দিয়ে মুছে না কেউ আমার চোখের পানি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী আমার, হায়রে মা জননী, আমি কেমন করে দেব মাটি তোমারি কবরে, মা তুমি আমার আগে যেও না গো মরে। কন্যা মা না গো মরে। ও বন্ধুরে, এই মুহূর্তে মা কবরে পড়ে আছে, কবরের উপরে বৃষ্টি পড়ে মার কবরে গলা পর্যন্ত পানিতে মার হাড্ডি ভাসতেছে, অথচ আমি ঘরের ভিতরে পরিবার নিয়ে হাসতেছি, আর মা কবরের মধ্যে পানিতে ভাসতেছে। যুবক ভাইয়ের আমার, এই জন্যই তো আল্লাহ বলছেন মা বাবার জন্য তোমরা দোয়া করবা। এবার আমার সাথে মায়ের জন্য সবাই মিলে দোয়া করেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই আমার সাথে বলেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এটার অর্থ তো আপনারা সবাই জানেন না। এটার অর্থ হলো আল্লাহ, খোলা আকাশের নিচে জবানটা খুলে কন্যা আল্লাহ, আমার মা বাবা আমার ছোটবেলা যেমনে মায়া করছুই, আমার আব্বা আম্মারে তুমি এমন করে মায়া গইরো। জান্নাতের চাবি আমার মা, মা গো জান্নাতের চাবি আমার মা। মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, মা যার তার মতো খালা ফুফু মায়ের মতো না। হামাগো জান্নাতের চাবি আমার মা। এই গরমের দিন পাশের ঘরে বউ শোয়া, মা যায় কইছে, বউ গো কারেন্টটা তো অনেকক্ষণ ধরে নাই, যে গরম পড়ছে, তোমার ঘরে তো চার্জার লাইট ফ্যান এলো 3টা, একটা দালাও না। বউ উত্তর দিছি কি জানেননি, চার্জ নাই।
তখন বাপে ওই ফুতে আবার আইসে, আওয়ার পরে জিগে ফুতরে তোর বোর কাছে কইছিলাম ফ্যানটা দিবার লেগে গরম লাগে, ফ্যানটা দিলে সাজ নাই, মন করে সাজটা দিলে নাকি লেগে ফুত। অন ফুতে যাইয়া দেখে টিপ দিয়া সাজ ফুল আছে। চার্জ কি? এরপরে ফুতে জিগাইতেছে, কি গো তোমার কাছে আম্মা ফ্যান চাইছে, তুমি বলি কইছো চার্জ নাই। ও কইছি তো, নো নো আমারটা শো করে নিয়ে দো। এটা কি দেওয়ার কথা না না দেওয়ার কথা? এখন ফুতে যায় আবার মারে গিয়া ক আম্মা তোমার ওখান থেকে যেটা লাগবো আম্মা আমার কাছে কইও, আমার কাছে কইও। তখন ওই মা ফুতে মা ডাক দিয়ে ফুত আমি শখ করে বিয়া করে আনছি, বিয়া করাই আনছি, আর তুই কস তোর কাছে কইতাম। যাক আমার নসিব আসিন শুনছি। যেই ফুলাডা মার কাছে কো আম্মা তুমি তোমার বউর কাছে ফ্যান চাইছো কইলে গিয়া আমার কাছে না কইলা হইলে। এই ফুলাডা কি তা বিয়া করছে না বিয়া বইছে? হে যদি বিয়া করত তাহলে যে ফ্যানটা দিতাছে শরীরের মধ্যে বাতাস লাগাইতেছে না, ইটা নিয়া হইলে মার কাছে দিল। কথা কোন ঠিক কিনা? এই যুবক ভাইরা মার, এই যুবক ভাইরা শুনেন, হাসতে হাসতে বিপদ আইলেন না। মা বাপে দোয়া করলো লাগে, বদদোয়া দিল লাগে। আমি বোয়াইতের বিরুদ্ধে না, অনেক শাশুড়িরও আছে বউর লগে ঝগড়া ফসাদ করে। শাশুড়িরে কয়া যায় আপনারা আপনার ছেলের বউডারে নিজের মেয়ের মতো দেখতেন, আর বোয়াইতে কয়া যায় আপনারা আপনার শাশুড়িরে নিজের মার মতো দেখতেন। শাশুড়ি যদি বউরে মেয়ের মতো দেখে আর বউ যদি শাশুড়িরে মার মতন দেখে, এই সংসারে কোনোদিন অশান্তি আসতে পারে না। কথা বলেন ঠিক কিনা বলেন? তবে একটা কথা মনে রাখবেন, মা তো মা ওই। আমি কই না যে আপনি বউরে ডিসলাইক করেন, আপনি যদি বেড়া হন বউরে বউর বুঝ দিবেন, মারে মার বুঝ দিবেন। কেউ জানানো লাগে না বুদ্ধি থাকলে। যদি আপনার মার বিরুদ্ধে কোনো বিচার দেয় আপনি কবেন যে ঠিক আছে আমি দেখতাছি, দেখে যে বাইরে যাবেন আর কোয়েন না, আবার একটু পরে আই কবেন যে কইছি কইছি। আর মা যদি কিছু ক তাহলে আপনি কেন আম্মা কিতা করবেন মানে আনছুন বাদ দন যাইব, আমরা বৌদ্ধ দিলে তো সবই শেষ, আম্মা কষ্ট নিয়েন না আমি মাফ চাই। এরপরে বউর একটা বুঝ দিয়ে আইন না শাশুড়ি মার কদমে ফালাইব। কথা কোন ঠিক নেই? তবে একটা কথা মনে রাখবেন, বউ কোনদিন মাত্র নার নই বউ আফন ও আবলুসন। আবলুসন মানে আবুল হোসেন। যদি এলাকাতে আবার আবুল হোসেন থাকে তাহলে রাগ করবো, এর লাগে আবুল হোসেন কইছি। বউ কোনদিন মাত্র নার নই বউ আফন, বউ তরে ভালোবাসিব ২৫০০ টিকা, লাল শাড়ি কিনা দিবি যতক্ষণ। বউ কোনদিন মাত্র নার নই বউ আফন ও অবলুসন, বউ কোনদিন মাত্র নার নই বউ আফন। ফুয়ার যদি কোনো জায়গায় আফদ বিপদ হই, বউর আগে মা জানুন কথা মিশা নয়। কথা কোন ঠিক না? বউ তোর জানতেন মা হইল অমূল্য ধন। কথা কোন ঠিক না? বউ কোনদিন মাত্র নার নয় বউ আফন ও পাগল মন, বউ কোনদিন মাত্র নার নয় বউ আফন। এ যুবক ফুলাফান, মা বাপের খেদমত আমরা চাই কি চাই না? মা বাপের দোয়া থাকলে ওলি হওয়া যায় কি যায় না? আজকে যেই মেয়েটা বিয়ে বসার পরে কৌশল কইরা নিজের শাশুড়ির কাছ থেকে নিজের স্বামীটাকে আলাদা করতে চাই, কাগজে লিখে রাখবেন একদিন এই মেয়েটাই মা হওয়ার পরে তার ছেলের বউর সাথে মিল্লা থাকার জন্য চেষ্টা করব। কথা কোন ঠিক কিনা? একটা কথা মনে রাখবেন, খেতেরিটা খেতই বাঙ্গে। মা বাপের মনে কষ্ট দিয়া আপনি মক্কা মদিনা যাবেন গা, আর আমনের হজটা কবুল হয়ে কেমনে ভাবলেন? বাবাকে তোমরা কাবা জানিও
মদিনা জানিও মাকে, যদি গো তারা বেঁচে থাকে। ঠিক কি না? মা বাপের মনে কষ্ট দিলে আল্লাহকে ভাইবেননি? আল্লাহর হাবিব বলছেন সব আল্লাহ মাফ করে দিব, 3 শ্রেণীর মানুষকে আল্লাহ মাফ করবে না। নাম্বার 1, যারা আল্লাহর সঙ্গে শরীক করে। নাম্বার 2, যারা বান্দার হক মাইরা খায়। হক মাইরা খাবেন না? আসেনি কেউ? আসেনিও। 3 নম্বর হলো যারা মা বাবার অবাধ্য সন্তান, এদের দোয়া এদেরকে আল্লাহ মাফ করবে না। এই জন্য এই 3 শ্রেণীর গুনাহ থেকে আপনারা বাচ্চা থাকবেন। জবানটা খুললা কোন আমার মা বোন যারা এখানে মাহফিলে এসেছেন, ওই মা বোনদের পর্দার দরকার আছে না নাই? আর জোরে কোন আছে না নাই? খবরদার, নামাজ যেমন ফরজ, পর্দা তেমন ফরজ। মা বাবার মনে কষ্ট দিলে আল্লাহ পাওয়া যাবে না। দলিল কি? রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। পিতামাতার সন্তুষ্টিতে একজনের সন্তুষ্টি, জবান খুললে কোন তিনি কে? আল্লাহ। আর পিতামাতার অসন্তুষ্টিতে আমার আল্লাহর অসন্তুষ্টি। রাসূল বলছেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই জান্নাত কি কুদাল দিয়ে কুবাইলে পাওয়া যাইব? এটার অর্থ কি এটা? না, মা বাপের খেদমত করতে হইব, মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করতে হইব। আমার যুবকদের, এক যুবক মা বাপে স্কুলে পাঠাইতে বলে, এসএসসি পাস করার পরে মা বাপরে জিম্মি করো, আমারে মোটরসাইকেল কিনা না দিলে আমি পড়তাম না, জিম্মি করো না। মা বাপ তো দেয় না কিনলে গা, কোন সমাজ আমার পুলাটা রাস্তাত পইরে অ্যাক্সিডেন্ট করে এই ডরে দেয় না। কথা কোন ঠিক কি না? আবার এসএসসি পাস করার পরেই মা বাপরে জিম্মি করে যে আমার বিদেশ পাঠাই বানাইলে আমি পড়তাম না, বাউরুন্ডি ঘোরাফেরা করে। এই বেটা, হারাম টাকা দিয়ে আমরা বিদেশ যাবো না, আমরা সুদের টাকা লাগাইয়া বিদেশ যাবো না। দরকার হয় মদিমালের দোকানে চাকরি করে টাকা জমাইয়া বিদেশ যাব, সিএনজি চালাইয়া টাকা জমাইয়া বিদেশ যাব। সুদের টাকা লাগাইয়া বিদেশ যাইবা, যাইয়া চাকরি পাইতা না, এই দিকটা সুদের চাপ, টাকার চাপ দিব, ওই দিকটা তুমি চাকরি না পাইয়া ডিপ্রেশন নিবা। অনেক সংসারে এইভাবে অধপতন হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? এই জন্য হারামের মধ্যে কোনো আরাম। কারা কারা হালাল খাওয়ার পক্ষে হাত তোলেন? আমার সাথে ওয়াদা করেন, ওয়াদা করবেন না আপনারা? শুধু বলবেন বন্ধ। কি বলবেন? নেশা বন্ধ। নেশা বলে, নেশা বলে বন্ধ কইবেন। নেশা বন্ধ, ইয়াবা বন্ধ, ফেন্সি বন্ধ, গাঞ্জা বন্ধ, সুদ বন্ধ, ঘুষ বন্ধ, চুরি বন্ধ, ডাকাতি বন্ধ, মুনাফিকি বন্ধ, চুগলখুরি বন্ধ, মিথ্যা কথা বন্ধ, গীবত করা বন্ধ। বাস, এখন বলবেন চলবে। নামাজ চলবে, বুঝছেন না? চলবে নামাজ চলবে, রোজা চলবে, হজ চলবে, যাকাত চলবে, ইবাদত চলবে, মুহাব্বত চলবে, সোহবত চলবে, মিলাদ চলবে, কিয়াম চলবে, দরুদ চলবে, সালাম চলবে, মাজার জিয়ারত চলবে,